শর্তের বেড়া জালে নাস্তানাবুদ সৌদিগামীরা। ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা, অনিশ্চিত হাজার হাজার প্রবাসীর যাত্রা। সোনারগাঁ যান, এখানে যান, ওখানে নির্দিষ্ট কোনো কথা বলে না। স্যার আমাদের করোনায় কি আমরা কি করব? আমরা কি বিষ দেন, বিষ খাই আমরা মারা যাই। কোভিড পরবর্তী কিডনি ও হার্টের জটিলতায় ভুগছেন বেগম জিয়া। থাকতে হবে হাসপাতালেই। দলীয় প্রধানের অবর্তমানে দুর্বল হয়ে পড়ছে বিএনপি, মন্তব্য নেতাদের। সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে আজও গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ। মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি দাবি। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। করোনা রুখতে সৌদি সরকারের দেয়া নতুন বিধিনিষেধে চরম ভোগান্তির শিকার সৌদিগামী প্রবাসীরা। ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা। দেশটিতে নিজ খরচে 7 দিন কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিংয়ে সহযোগিতা না পাওয়ায় অনিশ্চিত অনেকেরই যাত্রা। হোটেল বুকিংয়ের জন্য গুনতে হচ্ছে সর্বোচ্চ 70,000 টাকা পর্যন্ত। দিশেহারা সবাই গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা তাও জানেন না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের 1 নম্বর গেট এবং রাজধানীর কারওয়ান বাজারের সাউদি এয়ারলাইন্সের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত সৌদিগামী প্রবাসী কর্মী। সৌদি সরকারের নতুন নির্দেশনায় দেশটিতে যেতে প্রয়োজন হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট, এয়ারলাইন্সের নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনের ব্যবস্থা। নতুন নির্দেশনার আগে যারা নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনের জন্য হোটেলের বুকিংয়ের ব্যবস্থা করেছেন তাও বাতিল করেছে সাউদি এয়ারলাইন্স। এ অবস্থায় অতিরিক্ত 60 থেকে 70,000 টাকা দিয়ে নির্ধারিত হোটেলে বুকিং দিয়ে নিশ্চিত করতে হবে সৌদি টিকিট। সৌদি আরব ফার্স্ট টাইম একবার হোটেল বুকিং দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, প্লাস ওই টাকা মাইর হয়ে গেছে। সোনারগাঁ যান, এখানে যান, ওখানে নির্দিষ্ট কোনো কথা বলে না যে আপনি ওখানে যান আপনার কাজ হবে। 80,000 টাকা দিয়ে বুকিং দিছি, হোটেল, করোনা টেস্ট সব কিছু। এখন আইসা দেখি বিমান বাতিল। হোটেলে বুকিং না হওয়ায় যেতে পারেননি অনেক যাত্রী। এমন অবস্থায় চরম অনিশ্চয়তায় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। আমার কোম্পানির ভিসা নিয়ে আসছে আজকে, কিন্তু আমার 15 বছরের কাটনিটা কি উপায় হইব আমি কোনো বুঝতে পারতেছি না। আমি কষ্ট মন চাইতে ভিসা মেরে যাইতে হবে। আমরা সব রেডি আছি, তারপরে আমরা এই যে কাল থেকে ভুক্তভোগী। সরকার পক্ষে দেখতো তাহলে মনে হয় জিনিসটা খুব তাড়াতাড়ি সফট হইতো। এদিকে কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সে বেলা বাড়লে টিকিটের জন্য প্রবাসীদের লাইন দীর্ঘ হয়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন সাউদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 130 জনের মতো আমাদের ফ্লাইট মিস হয়েছে। তখন আমরা স্যারের কাছে বললাম, স্যার আমাদের করোনায় কি আমরা কি করব? আমরা কি বিষ দেন, বিষ খাই আমরা মারা যাই। ফ্লাইট 2টা, ওদেরকে আমরা সহযোগিতা করতেছি, ট্রাই করতেছি সবাই মিলে যাতে মানে সুবিধাভাবে করা যায় এগুলা। নতুন শর্ত আরোপের পর হজবরল এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউল জটিলতার কারণে বিমান 24 মে পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে। এতে বিপর্যয়ের মুখে পড়েছে নতুন করে সৌদিগামী কয়েক হাজার প্রবাসী কর্মী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরবর্তী জটিলতায় হার্ট ও কিডনি আক্রান্ত হওয়ায় খুব শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফেরা হচ্ছে না বিএনপি নেত্রীর। দলের শীর্ষ নেতারা বলছেন এখন বেগম জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে পাওয়া সম্ভব নয়। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা। দায়িত্বশীল নেতারা বলছেন স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক অবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশনা দেবেন চেয়ারপারসন। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়। পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সাথে বেগম জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হতে থাকে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা পরবর্তী জটিলতায় বেগম জিয়ার কিডনি ও হার্ট আক্রান্ত হয়েছে। উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। ডাক্তার সাহেবরা আমাদেরকে যেটা বলেছেন যে তার এই উন্নত চিকিৎসা, উন্নত সেন্টারে যেখানে সমস্ত কিছু ইকুইপমেন্টসগুলো আছে যেগুলো দিয়ে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব, এটা এখানে নেই। এই অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশ কিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না। এদিকে দলীয় চেয়ারপারসন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সেদিকেই তাকিয়ে আছেন নেতাকর্মীরা। বিএনপিকে বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল অভিহিত করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম জিয়া সুস্থ হলে শক্তিশালী হবে বিএনপি, একই সাথে নির্দেশনা মিলবে আন্দোলনের। বিএনপির বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল। বিএনপির নেতাকর্মী সবার মধ্যেই দেখি নানা ধরনের অসন্তোষ। সুতরাং বেগম জিয়া বা তারেক রহমান তারা দলীয় নেতৃবৃন্দের সাথে বসে নতুন ছক কষে আন্দোলনে যেতে হবে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে 27 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রোজিনা ইসলামের ঘটনা সাজানো এবং পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন, রোজিনার কাছ থেকে কোনো গোপন নথি পুলিশ উদ্ধার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছ থেকে। অবিলম্বে এমন ভুয়া আর ত্রুটিপূর্ণ মামলা প্রত্যাহার সহ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান গণমাধ্যম কর্মী ও ছাত্র সমাজ। সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন আর কারাগারে বন্দিদশার পার হয়েছে 4 দিন। তার মুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি না থাকায় শুক্রবারও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সহকর্মীর মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন সংবাদকর্মীরা। পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি তাকে নির্যাতনের সঙ্গে জড়িতদেরও শাস্তির আওতায় আনতে হবে। আপনার দপ্তরের ফাইল পাহারা দেবে কি আমার সাংবাদিক? রিপোর্ট করার জন্য আমার তথ্য দরকার, আমি তো এই ফাইল আনবো। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার উচিত এই মুহূর্তে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করা। 1923 সালের উপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের সঙ্গে সঙ্গে সংবাদকর্মী সুরক্ষা আইনের দাবি জানান আন্দোলনকারীরা। এই মন্ত্রণালয়ের একজন গাড়ি চালকের যদি কোটি কোটি টাকা থাকে, সচিব, অতিরিক্ত সচিব, তাদের কি অবস্থা? সরকার যদি নিরপেক্ষ তদন্ত কমিটি ব্যবস্থা না করে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে পৃথক কমিটি গঠন করা হবে। সমাবেশ থেকে রোজিনা ইসলামের হেনস্থার ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি জানান বক্তারা। হুঁশিয়ারি দেন, আগামী রোববার রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর কর্মসূচির। দুর্নীতিবাজ আমলারা তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা গুন্ডামি করবে, আর সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে, সেটি কোনোভাবেই কিন্তু আমরা হতে দেব না। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের রাস্তায় রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্যমন্ত্রী সচিবের অপসারণের দাবিতে সংহতি সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট। একজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে হেনস্থার শিকার হলো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব তার পাশে দাঁড়ানো। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা অবশ্যই প্রয়োজন। দীর্ঘসূত্রিতা না করে অনতিবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, আর এ কারণে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে তাজা ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। সরবরাহের চেয়ে চাহিদার বেশির সুযোগে হাঁকা হচ্ছে চড়া দাম, আর বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 2100 টাকা পর্যন্ত। মাঝারি মানের ইলিশের দাম কেজিতে 1500 টাকা। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জের মাওয়া আড়তে শুরু হয় হাটডাক। ছুটির দিনে ঢাকা ও আশপাশের জেলা থেকে পদ্মার ইলিশ কিনতে ছুটে আসেন ক্রেতারা। ইলিশ আসতেই হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বেচা কেনা চলে অন্তত 2 ঘন্টা। তবে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় সরবরাহ কম। এই সাইজের 2000 টাকা কেজি, 1800 কেজিও যায়। মাছের চাহিদা বেশি, কাস্টমার বেশি, দামও বেশি। চাহিদা অনেক বেশি হওয়ার কারণে পদ্মার ইলিশটার দামটা একটু তুলনামূলকভাবে অন্য ইলিশের চেয়ে বেশি। কিন্তু ক্রেতা বেশি হওয়ার সুযোগে ইলিশের বাজারে আগুন। বড় ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2100 টাকা কেজিতে, আর 800 থেকে 900 গ্রাম ইলিশের দাম হাঁকা হচ্ছে 1200 থেকে 1500 টাকা। ইলিশের যে দাম, সেই দামে আমাদের কিনা সম্ভব না। 2100 টাকা কেজি ইলিশ, 4000, 5000, 6000 টাকা হালি, তো সাধারণ মানুষের কিনে খাওয়া সম্ভব না। ক্রেতা অনেক বেশি, মাছের আগের তুলনায় দামটা অনেকটাই বেশি। আড়তের জায়গা কম হয়, ছুটির দিনে ক্রেতাদের সামাল দিতে হিমশিম অবস্থা। আড়তে যে জায়গা আছে সেই জায়গা আমাদের হইতেছে না। সরকারের কাছে একটু অনুরোধ করতে, সেই জায়গাটা আমাদের একটু বাড়াই দেয়। আমাদের সমুদ্রের ঘাট 1 ঘন্টা হলো ঘাটটা সময়, জায়গা বাড়াই দিলে গাড়ি পার্কিং হয়। প্রাচীন মাছের এই হাটে 29 আড়ত ও 200 খোলা বিক্রেতা বিক্রি করছেন টনে টনে মাছ। আড়তদাররা বলছেন এই
ইলিশের হাটকে কেন্দ্র করে অন্তত 5,000 লোকের কর্মসংস্থান। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নগর প্রান্তিক হাটগুলোতে নতুন ধানের সরবরাহ বেড়েছে। মন প্রতি 80 থেকে 100 টাকা কম দামে ধান কিনছেন মিলাররা। চাষিরা বলছেন ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। নগর থেকে ইমার রকের রিপোর্ট। নওগাঁর মহাদেবপুর সরস্বতীপুর হাটে ভোর থেকে বিক্রির জন্য ধান নিয়ে আসছেন স্থানীয় চাষিরা। বেলা বাড়ার সাথে বাড়তে থাকে সরবরাহ, এতে ধানের দর কমে যাওয়ায় হতাশ চাষিরা। ধানের আমদানি বেশির কারণে ধানের দাম একটু কম। কিন্তু এর আগে বাজার ছিল 1000-1050 এরকম, আজকে বাজার কম। প্রান্তিক এসব হাটে 4 থেকে 5,000 মন ধান বেচা কিনা হয়। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের খেয়াল খুশিতে ধানের বাজার ওঠানামা করায় ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এক্ষেত্রে প্রশাসনের নজরদারি চান তারা। ঈদের আগে সরবরাহ যা ছিল তার চেয়ে বাড়ছে, প্রতি হাটেই আমদানিটা বাড়ছে, কারণ কৃষকের তো টাকা দরকার। গত 28 এপ্রিল সরকার আনুষ্ঠানিকভাবে ধান কেনা শুরু করে। এরপরই এসব হাটে মন প্রতি 80 থেকে 100 টাকা বেড়ে যায় ধানের দর, কিন্তু ঈদের পর থেকেই এ দর নামতে থাকে। বর্তমান যে বাজারটা আছে এই বাজারটা স্থিতিশীল থাকলে কিন্তু কৃষকরা অনেকটাই খুশি হবে। কৃষি বিভাগ জানায় জেলায় 1,88,000 হেক্টর জমি থেকে চলতি মৌসুমে 12 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। নওগাঁ সরস্বতীপুর হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। বিএসএফের আপত্তিতে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ভারতের বাসিন্দাদের ঐক্যের প্রতীক দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াচারী জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ। নোম্যান্সল্যান্ডে নতুন স্থাপনা নির্মাণে বিধিনিষেধ থাকায় তারা এ আপত্তি জানিয়েছে। অথচ কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই যুগের পর যুগ দুদেশের 2 গ্রামের মানুষ নিয়মিত নামাজ আদায় করে আসছেন এ মসজিদে। তাদের সম্মিলিত উদ্যোগে শুরু হয়েছিল এর নির্মাণ কাজ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সীমান্ত সংলগ্ন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে 200 বছর আগে 1820 সালে স্থাপিত মসজিদটি ভারত ভাগের সময় বাংলাদেশের নোম্যান্সল্যান্ডে পড়ে। আর এর লাগালাগি হচ্ছে ভারতের ঝাকুয়াটারি গ্রাম। সংস্কারের অভাবে মসজিদের টিনের চৌচালা ঘরটি জরাজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জেলা ও উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত টিআর কর্মসূচির টাকা এবং 2 গ্রামের বাসিন্দাদের স্বেচ্ছা অনুদানের টাকা একত্রিত করে 38 ফুট দৈর্ঘ্যের এবং 24 ফুট প্রস্থের ভবন নির্মাণের কাজ চলতি বছরের 1 এপ্রিল শুরু করা হয়। তবে গত 5 মে বিএসএফ আপত্তি জানালে দীর্ঘদিনের জরাজীর্ণ এই ভবন নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। ঘরটা অবস্থা খুব খারাপ, প্রায় ধসে যাওয়ার অবস্থা। এখন চালের অবস্থা খুব খারাপ, পানি মসজিদের মধ্যে পড়ে নামাজ পড়ার খুব অসুবিধা হয়ে গেছে। দেওয়াল ডট ড্যাম হয়ে গেছে, ওই জন্য পুরনায় মেরামত করা হইতেছে 2 দেশেরই অনুদান। এদিকে করোনা প্রতিরোধে উভয় পক্ষ আলোচনা করে ভারতের ঝাকুয়াটারি গ্রামের অধিবাসীদের এখানে আসতে সাময়িকভাবে নিষেধ করা হয়েছে বলে জানালেন মসজিদ কমিটির এই শীর্ষ কর্মকর্তা। যেহেতু ভারতে পুরোপুরি করোনা একটা আক্রমণ শুরু হয়ে গেছে বেশি, আমরা আলোচনার মাধ্যমে হেকমতের সহিত তাদেরকে পরামর্শ করে মসজিদে আপাতত আসার জন্যে নিষেধ করছে। ভবন নির্মাণ কাজ পুনরায় শুরু করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। বর্তমানে বিএসএফ এর কারণে বাধা দেওয়ার কারণে মসজিদটির কাজ বন্ধ। আমরা মসজিদটির কাজ চালানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আবেদন জানাচ্ছি, অচিরেই আমরা এর হয়তো প্রতিফলন পেয়ে যাব। উল্লেখ্য, ভবন নির্মাণ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কুড়িগ্রামস্থ 22 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। নাটোরে বাজারে উঠেছে সুমিষ্ট গোপাল ভোকাম। বাগান থেকে নামিয়ে সরাসরি আনা হচ্ছে বিক্রির জন্য। বাগান মালিকদের দাবি, তীব্র খরায় এবার আমের ফলন যেমন কম হয়েছে তেমনি গত বছরের চেয়ে দামও কমেছে। তবে কৃষি বিভাগ বলছে গত বছরের চেয়ে ফলন হয়েছে ভালো। ক্ষতিকর রাসায়নিক মুক্ত ও পরিপুষ্ট আম ক্রেতাদের কাছে পৌঁছাতে তদারকির কথা জানায় স্থানীয় প্রশাসন। জেলা প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছর নাটোর জেলায় 5,857 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার 80 থেকে 85,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।
বিভিন্ন জাতের আমের মধ্যে শুক্রবার থেকে নামানো শুরু হয়েছে গোপালভোগ। বাগান মালিকদের দাবি, অনাবৃষ্টির হানার পর এবার দামও কম পাচ্ছেন তারা। 3 থেকে 4 হাজার টাকা গাছ প্রতি খরচ হয়েছে। এখন এই আম বিক্রি করলে হয়তো আমার 3 থেকে 4 হাজার টাকা গাছ প্রতি থাকতে পারে। 5-8 টাকার আম বেচনো দেশে 3032 টাকা খরচ। কিছু গাছে আছে লস হচ্ছে। বাইরের জেলার ব্যবসায়ীরা এখনো আম কিনতে না আসায় দাম কিছুটা কম রয়েছে বলে জানান পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা। যে গাছে 10 মুন আম হয়তো ওই গাছে 6 মুন 7 মুন এরকম আম হচ্ছে। এর চেয়ে যদি বাজার কম হয় তাহলে আমাদের লোকসানের সম্মুখীন হতে হবে। শীঘ্রই বাইরের পাটিপত্র আসবে এবং আমরা আমের ন্যায্য মূল্য পাবো। বর্তমান আবহাওয়াকে আমের উপযোগী বলে মন্তব্য করে কৃষি বিভাগ বলছে, ঝড় ও শিলাবৃষ্টি না থাকায় আমের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর নিরাপদ আম সরবরাহ নিশ্চিত করতে 7টি উপজেলায় নজরদারির কথা জানায় জেলা প্রশাসন। এখন যে হালকা বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু আমের সাইজ মানে আবার পূর্বের মতো ফিরে আসবে। ক্ষতিকর রাসায়নিক না মিশায় সেজন্য আমরা ইতিমধ্যে গত 3 মে আমরা ব্যবসায়ী এবং কৃষকদের নিয়ে আমরা সভা করেছি। নাটোরে উৎপাদিত 13 জাতের আম বাজারে সরবরাহ করার জন্য 21শে মে থেকে 15 জুলাই পর্যন্ত ভিন্ন ভিন্ন দিন নির্ধারণ করেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। এবার জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। শর্তের বেড়াজালে নাস্তানাবুদ সৌদিগামীরা, ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা, অনিশ্চিত হাজার হাজার প্রবাসীর যাত্রা। সোনারগাঁ যান, এখানে যান, ওখানে নির্দিষ্ট কোনো কথা বলে না। স্যার আমাদের করোনা কি, আমরা কি করব? আমরা কি বিষ দেন, বিষ খাই আমরা মারা যাই। কোভিড পরবর্তী কিডনি ও হার্টের জটিলতায় ভুগছেন বেগম জিয়া, থাকতে হবে হাসপাতালেই। দলীয় প্রধানের অবর্তমানে দুর্বল হয়ে পড়ছে বিএনপি, মন্তব্য নেতাদের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।